ওকে, আচ্ছা হ্যাঁ, এখন আমরা তাহলে এক্সারসাইজ 7.3, হ্যাঁ, এটা একটু ট্রিকি, এই চ্যাপ্টারটা একটু ট্রিকি, আমরা এটাই খুব ইজি করে ফেলবো, বুঝতে পারলে সবই ইজি, ঠিক আছে? আমরা প্রথমেই 1 নাম্বারটা না করে 2 নাম্বারটা চলে যাই, এটা আমাদের জন্য সহজ হবে বোঝা। তাহলে 2 নাম্বারটা কী বলছে কোশ্চেন দেখো, কনভার্ট দিস ইমপ্রপার ফ্র্যাকশন টু মিক্স নাম্বার। ইমপ্রপার কেন বলছে দেখো, ফ্র্যাকশন সাধারণত উপরেরটা ছোট হয়, নিচেরটা বড় হয়, কিন্তু এখানে দেখো উপরেরগুলা বড়, নিচেরটা ছোট, এই জন্যই এটাকে ইমপ্রপার বলছে। এটাকে মিক্সড নাম্বারে বের করতে বলছে। মিক্সড নাম্বারটা কি আমরা সেটাই এখন দেখব, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বারে চলে আসি। 1 নাম্বারে কী বলছে, উপরে বলছে 9, নিচে বলছে 4, এটাকে প্রপার নাম্বার আমরা বের করব। এর জন্য যেটা করব, দেখো নিচে আমার আছে 1/4, এটাই মাথায় রাখবা, হ্যাঁ। এটাকে আমি এই 1/4, মানে উপরেরটা 4 4, উপরে জাস্ট 1 বানাবো, যে কোনো কিছুই থাকুক না কোনো উপরে আমরা 1 লিখব। এবার আমরা কয়টা লিখব, 9টা লিখব, যেহেতু উপরে 9টা আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা লিখে ফেললাম। 9টা 1/4 1/4 1/4, সবগুলো তুমি যোগ করো, নিচে 4 আসবে, উপরে 9 আসবে, 9/4। এবার এটাকে কী করবো, আমরা সেট বানাবো। কীভাবে সেট বানাবো, এই যে 4 লেখা আছে, 4 দিয়ে আমরা সেট বানাবো। তাহলে 1 2 3 4, এই 4টা মিলে হবে একটা সেট। আরেকটা কটা হবে, 1 2 3 4, এই 4টা মিলে হবে একটা সেট। 2টা সেট হলো, এখানে একটা সেট হলো, এখানে একটা সেট হলো, আর 1/4 আমার থেকে গেল, কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে হবে 2, এই 1 1 মিলে 2, আর 1/4, এই হচ্ছে আমার আনসার। আমার কথা বুঝে গেল? এটাই হচ্ছে মিক্সড নাম্বার। একটা মিক্সড নাম্বার, একটা হোল নাম্বার থাকবে, আর একটা ফ্র্যাকশন থাকবে, এটাকেই বলা হচ্ছে মিক্সড নাম্বার। আমরা 2 নাম্বারটা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 12/7, তাহলে আমি কী করব, 1/7 লিখব। 1/7 কটা লিখব, 12টা লিখব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লিখবো। এবার কী সেট করব, 7টা করে করে সেট করব। তাহলে 1 2 3 4 5 6 7, এই পর্যন্ত আমার 7টা সেট হলো। এটা একটা সেট পেয়ে গেলাম আমি। 7 কেন লিখলাম, নিচে 7 আছে তাই 7টা সেট কেন। 1 2 3 4 5 6 7, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এই পর্যন্ত আসে দেখি। আচ্ছা, এই পর্যন্ত আসে 7টা। থাকে কয়টা দেখো বাড়তি, 1 2 3 4 5, 5টা বাকি থাকে। তাহলে আমি 7টা একটা সেট পেলাম, এই যে 1 লিখলাম, আর এখানে আমি এই যে 5টাকে, এই 5টাকে আমি যোগ করে ফেলব। যোগ 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 করে ফেললে কী হবে, উপরে 5টা যোগ করলে 5 একে যোগ করলে 5 হবে, এখানে 7 হবে। তাহলে দেখো এটা প্রপার ফ্র্যাকশন হলো না, নিচে 7 উপরে ছোট। তাহলে 1 + 5/7, ঠিক আছে? বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা যোগ করে ফেলবো। ওকে, পরেরটা চলে আসি। পরেরটা কত, 16/3, তাহলে আমরা কী লিখবো, 1/3 লিখবো। কয়টা লিখবো, 16টা লিখবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ওকে 16টা। এবার কয়টা সেট করব, 3টা করে করে সেট করবো, যেহেতু 3 আছে। তাহলে এটা আমার একটা সেট, এটা আমার 2টা সেট, এটা আমার 3টা সেট, এটা আমার 4টা সেট, এটা আমার 5টা সেট। তাহলে আমি 5 পেয়ে গেলাম সেট, বাকি থাকলো কি একটা, 1/3। আনসার হচ্ছে আমার এটা, 5 সাথে 1/3, এটা আনসার। ওকে, একদম ইজি না? পরে হ্যাঁ, ডি নাম্বারটা কত, 37/10, মানে কত, তোমাকে 37/বার 1/10 লিখতে হবে। তাহলে 1/10 এভাবে লিখতে থাকি আমরা, লিখতে 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 37 লিখে যাই। এখানে একটা ট্রিক্স শিখাই তোমাকে, ইজি ট্রিক্স। তোমাকে বলছিলাম 37 টাইম পর্যন্ত লিখবা। এখন দেখো এত বড়টা লেখা চাইতে তুমি কিন্তু সহজ একটা উপায় বের করতে পারো। 10 করে করে আমার একটা সেট, তাহলে আমি 10 একটা, আরেকটা 10 একটা, 20,
আর একটা 10 নিলে 30, তার মানে 30 পর্যন্ত আমি সেট পাবো। তাহলে আমি 3টা সেট পেলাম, 10 10 10 করে 3টা সেট পেলাম। তাহলে আমি ইজিলি 3 লিখতে পারি। তাহলে 3টা সেট হলে 30 পর্যন্ত হয়ে যায়, আর বাকি থাকে কয়টা? 7। তাহলে আমি 3 = 7/10 লিখতে পারি। এটা কিন্তু ইজি ওয়ে। তুমি ওভাবে এতগুলো না লিখে তুমি যদি এই ট্রিক্সটা বের করে ফেলতে পারো, তাহলে কিন্তু খুব দ্রুত বের করতে ফেলতে পারো। তোমাকে 37 পর্যন্ত লিখতে হবে না, কারণ 10টা করে করে তো একটা সেট, কারণ 10টা করে করে একটা সেট আমি 37 পর্যন্ত নিতে পারবো, 30 পর্যন্ত, 30 পর্যন্ত। তারপরে গেলে 40 হয়ে যায়, তাহলে আমি সেটা নিতে পারবো না। 30 পর্যন্ত নিলাম, 3টা সেট নিলাম, বাড়তি থেকে গেল 7। এই 7/10 আমি লিখে ফেলি। এটা হচ্ছে আনসার। খুবই সহজ উপায় না? ওকে, এখানে দেখো এই কোয়েশ্চেনটা আমরা 3 নম্বরে চলে যাই। কি বলছে? ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অড ওয়ানকে বের করে ফেলতে বলছে, যে দুইটা মিল আছে, একটা দেখো বাড়তি আছে। তাহলে কী হচ্ছে দেখো, এটাও কিন্তু একটা মিক্সড নাম্বার, 1/4। এটাও একটা মিক্সড নাম্বার, এটা একটা মিক্সড নাম্বার। মিক্সড নাম্বার নয় হচ্ছে এই দুইটাকে তাহলে আমরা মিক্সড নাম্বার হিসেবে মানে বের করে ফেলি। তাহলে এটা 1/4ই লিখি আমরা। এটাকে মিক্সড নাম্বার বের করার জন্য কী করতে হবে? দেখো 4 কতবার যায়? 4 দুগুণে 8, 2বার যায় না, 8 পর্যন্ত যায়। কিন্তু 4-এর একটা সেট, আরেকটা 4-এর একটা সেট, দুইটা সেট হয়, 4 দুগুণে 8। তাহলে আমরা দুইটা ফুল নাম্বার পেতে পারি, 4 দুগুণে 8। 8-এর পর 1 বেশি থাকে, তাহলে আমরা 1/4 লিখতে পারি। এটা কিন্তু ট্রিক্স, ইজি ওয়ে। তুমি 1/4 9টা লেখার পর 4টা করে আলাদা করো, ঠিক এটাই কিন্তু রেজাল্ট আসবে। এটাও ঠিক তাই। দেখো এটা কি 4 নিচে আছে, উপরে আছে 5 বড়, তাহলে 4 1 2 3 4 5, 5টা লিখতে হবে, 4টা আলাদা করতে হবে। মানে 4 কতবার যাবে? এটার উপর একবার যাবে। তাহলে আমি একটা ফুল নাম্বার পেতে পারি। বাড়তি কি থাকবে? 4 মাইনাস করে ফেললে 1 থাকবে, নিচে 4 থাকবে। বুঝলো তো? এটা ট্রিক্সটা। 4 কয়বার যাবে? এটার মধ্যে একবার যাবে। 4 1 যা 4, এই 1 পেয়ে গেলাম, আর বাড়তি থাকে একটা। তাহলে একটা উপরে লিখলাম, নিচে 4 লিখলাম। তাহলে আমি এই দুটো পেয়ে গেলাম। তাহলে 3 1/4 লিখলাম, 2 1/4 লিখলাম। তাহলে দেখো কোনটা মিল আছে এখানে। এই 4 4 এটা মিল আছে দুইটা, আবার এটা মিল আছে দুইটা। দেখছো? এটা হচ্ছে অড ওয়ান আউট, 3 1/4। এটাকে আমরা আউট করে দিলাম। ওকে ওকে, হুইচ অফ দিস ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্ট অফ 40%? এটা হচ্ছে ফোন নাম্বারটা দেখো, বললো কোনটার 40%-এর ইকুইভ্যালেন্ট। কী আছে? 4/10 আছে, আরেকটা কি আছে? 1/40 আছে, আরেকটা কত আছে? 40/100 আছে, আরেকটা কত আছে? 1/4 আছে। তাহলে দেখো, তোমাকে আগেই বলছিলাম 40%-এর ইকুইভ্যালেন্ট উইচ দিস ফ্র্যাকশন, কোনটার মধ্যে? নিচে যেহেতু আমার 100 আছে, তাহলে চোখ বন্ধ করে এটাকে আমি 40% লিখতে পারি, তার মানে এটা একটা কারেক্ট আনসার। নাম্বার 2, এটাকে আমি কীভাবে বানাতে পারি? এটাকে আমি 100 বানাতে পারি, তার মানে এটা যদি আমি 0 বানাতে পারলাম, তাহলে এখানেও 0 হতো। দুইটা থেকে 0 0 100 করতে পারি আমি, তার মানে এটাও একটা 40% হয়ে যেত। তার মানে 4/10, এটাও 40% করা সম্ভব হয়ে গেল। এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ এখানে আমি 10 করতে গেলে 100 করতে গেলে 100 করা পসিবল ডিফিকাল্ট হয়ে যাবে। এটাও 40% হবে না, কারণ কি? এটা 100-এর 4 ভাগ করছে, তার 1 ভাগ নিছে, এসে 25%। ঠিক আছে? আর এটাও আসলে সম্ভব না। এটাকে 40 ভাগ করছে, 40 ভাগের 1 ভাগ করছে। 40 ভাগ 100-কে যদি তুমি 40 ভাগ করো, তার 1 ভাগ নাও, এটাও সম্ভব না। তার মানে এই দুইটা জাস্ট আনসার, কারেক্ট আনসার, অন্যগুলো কারেক্ট আনসার না। ওকে ওকে, 5 নাম্বারটা কি বলছে? বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, 5 নাম্বার। ঠিক আছে, আমরা পেজ নাম্বার পরের পেজে চলে যাই, 85 নাম্বার পেজ। অড ওয়ান মানে যেটা একটু ভিন্ন। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? দেখো এটা হাফ, আমরা যে কোনো একটা ফর্মে চলে যাই। আমরা পার্সেন্টেজে যেতে পারি, বা আমরা ইয়াতে যেতে পারি, কি বলে, আমরা ফ্র্যাকশনে চলে আসি, কারণ যে কোনো একটাতে আমরা চলে আসি। ফ্র্যাকশনটা খুব সহজ হবে। তুমি ফ্র্যাকশনে যাও, এটা হাফে আছে। 20%-কে ফ্র্যাকশন লেখার জন্য উপরে 20 লিখতে হবে, নিচে আমার 100 লিখতে হবে। 100 লিখলে এটা কাটাকাটি যাবে, 2 দিয়ে আমরা কাটতে পারি, 2 1 যা 2, এটা 5 দিয়ে কাটতে পারি। তাহলে 1/5 থাকলে, এখানেও আমার 1/5 থাকলো। ওকে, এটাকে আমি কীভাবে ফ্র্যাকশন বানাতে পারি? সহজ, বলছিলাম উপরে যা থাকবে তাই 2 থাকবে, দশমিকের জন্য একটা 1 চলে আসবে, আর 2 এর জন্য একটা 0 চলে আসবে। এটাকে এবার কাটাকাটি করতে পারি, 2 1 যা 2, 5 1 যা 10। তাহলে দেখো এখানেও 1/5, এখানেও 1/5, এখানেও 1/5। তাহলে অড ওয়ানটি এটা 1/2 হচ্ছে অড ওয়ান। অড ওয়ান মানে যেটা সিমিলার না, মিক্স আপ। ওকে,
এটা আনসার ইজ গন। আচ্ছা জানাত, এই যে লার্নার বুকে আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম, হ্যাঁ 7 ইউনিটে, তার মধ্যে 7.3-র 85 নাম্বার পেজে যে এই যে অঙ্কগুলো 6, 7, 8, 9 এইগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এখান থেকেই তোমাদের প্রশ্নের মধ্যে অবশ্যই আসবে। মনে হয় এই 4টাই অঙ্ক আসবে, এখানে 4 ধরনের অঙ্ক আছে, 4 ধরনের অঙ্কই আসবে। তাহলে এটা একটু করি, এটা জাস্ট একটু ট্রিকি, একটু জাস্ট মাথায় রাখলেই ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। ওকে, এখানে দেখো, প্রথমে আমি বলছিলাম যে ওরা বলছে ইকুইভ্যালেন্ট, এটা একটা ফ্র্যাকশন দিল, এটা ইকুইভ্যালেন্ট দিল, এত লিখলো 75%, মানে এখানেও কত হবে, যেটা 75% ইকুইভ্যালেন্ট। এই জন্য এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবে লেখা আছে। তাহলে তোমাকে যে কোনো একটা ফর্ম্যাটে চলে আসতে হবে, হয় এটাকে পার্সেন্টেজ বানাইতে হবে, অথবা এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। ফ্র্যাকশনে নিয়ে আসাটা সহজ বেশি, তাহলে আমরা আসো ফ্র্যাকশনে করি। ওকে, আচ্ছা, এটাকে যদি ফ্র্যাকশন করতে চাই খুবই সহজ। দেখো আমরা ফ্র্যাকশনে কীভাবে লিখবো, উপরে 75% মানেই হচ্ছে 100, মনে আছে? এটা হচ্ছে ফ্র্যাকশন। এবং ফ্র্যাকশনটাকে আমরা কাটাকাটি করতে পারি। কীভাবে কাটাকাটি করতে পারি? একদম সহজ উপায়, তুমি জানো তো 25, 25, 25, 3টা 25 মিলে 75 হয়, 4টা 25 মিলে 100 হয়। তাহলে আমাকে এটা যদি কাটি সংক্ষেপে, এটা হবে 3 আর এটা হবে 4। একদম ইজি না? উপরে হলো 3/4, এটা হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এই 75 মানে 3/4, তাহলে এটার ইকুইভ্যালেন্ট এখানে কত হবে? একদম সিম্পলভাবে যদি চিন্তা করো যে এটার ইকুইভ্যালেন্ট এখানে 3/4 আছে, আর এখানে আছে 9 কত হবে? একদম ইজি। তাহলে এটার ইকুইভ্যালেন্ট যদি উপরে 9 হয়, নিচে কত হবে? যেমন 3 দিয়ে তুমি 9কে কত টাইমস অফ এখানে 9 হলো, 3-র মাল্টিপল টেবিল পড়ো তো। 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, 3-র সাথে 3 গুণ করলে হয় 9, তাই না? তাহলে ঠিক সেম টু সেম যদি তুমি এখানে গুণ করো, 4-এর সাথে 3 গুণ করবা, তাহলে কত হয়? 4 3 যা 12। তুমি দেখো এটা যদি কাটাকাটি করো, 3-র সাথে 3 3 যা 9, 3 4 যা 12, এটা সেম হয়ে গেল। এটা বের করার উপায় কি দেখছো? প্রথমে এটাকে ফ্র্যাকশনে বানালাম আমরা, 3/4 বানালাম। তারপর 3/4 বানানোর পরে এটা কীভাবে পেলাম আমরা 9টা? 3-র সাথে কত গুণ করলে আমরা 9 পেতাম? 3-র সাথে 3 গুণ করলে 9 পেতাম। তাহলে নিচেরটাও ঠিক 3 4-এর সাথে 3 গুণ করলে, মাল্টিপল করলেই আমরা 12 পেয়ে যাব। তার মানে এখানে আনসারটা হচ্ছে আমার 12। পরেরটা চলে আসি, সেম টু সেম। দেখো এটা আমরা জানি না, এখানে আমরা চলে আসি, এটা আমার হচ্ছে 25, এটা হচ্ছে 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে? 25কে কাটাকাটি করলে এটার উপরে 1 আসে, নিচে কত আসে? 4 আসে, ঠিক আছে? তাহলে 4 হলে ঠিক এইখানটায় কত হবে? তাহলে 1-এর সাথে আমরা এখানে পেলাম কত? 1/4, উপরে এসে 2। তাহলে 1-এর সাথে কত গুণ করলে 2 আসবে? 1 1 যা 1, 1 2 যা 4, তার মানে 1 সাথে 2 গুণ করলে, সরি 1 2 যা 2, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে আমরা 2 পাবো। তাহলে নিচেও আমাকে 2 গুণ করতে হবে, তাহলে 2-এর সাথে 2 মিললো, আর 4-এর সাথে 2 মিললে 8 হবে। এবার কাটাকাটি করো তুমি 2 দিয়ে করলে 2 1 যা 2, 2 কাটলে 4, মিলে গেল একই রকম সেম। তাহলে এটার নিচে হবে 8। পাশেরটা চলে আসি এবার সি নাম্বারে, সেম। উপরে হচ্ছে 50, উপরেরটা জানি না, তাহলে এটা যদি আমি করি, উপরে হচ্ছে 50% দিলে 100, তাহলে আমার এটা কাটা। আমি যদি আরেকটু কাটতে চাই, এটা তো 1, এটা হচ্ছে 2, তাহলে এটা কত হলো? 1/2। এটা কাটাকাটি করলে 1/2, আর এটা কত হলো? নিচে হচ্ছে 50, উপরে কত জানি না। তাহলে দেখো নিচের কতর সাথে গুণ করলে আমরা 50 পাবো, এটার সাথে কত গুণ করলে, মাল্টিপল করলে আমরা 50 পাবো? 25 গুণ করলে পাবো না? 2 × 25, দুইটা 25 মিলেই তো 50 হবে। তাহলে 25 যদি নিচে গুণ করি 2-এর সাথে, উপরেও আমাকে 25 গুণ করতে হবে। তাহলে এখানে আমি পাবো 25, কারণ দেখো 25 কাটাকাটি করলে 25 1, 25 2, হাফ, তার মানে উপরেরটা হচ্ছে আমার 25। কাটাকাটি করার দরকার নেই, এই হচ্ছে আনসার। ওকে, এখন 7 নম্বর কি? 7 নম্বর বলছে অর্ডার দিস ডেসিমেল স্টার্টিং উইথ দ্য স্মলেস্ট। সবচেয়ে ছোটোকে, যার আগে 0 0গুলো আছে সেগুলোই ছোট, আর প্রথমে যে নাম্বারগুলো থাকে সেগুলো হচ্ছে হোল নাম্বার, একদম হোল,
এগুলো সবচেয়ে বড় বড়, তাহলে সবচেয়ে ছোট ছোট আছে 0 0, এই 0 এই 0, তার মধ্যে সবচেয়ে ছোটোকে 2, তার মানে 0.2। এরপর কে এটা 0 থাকলো, এভাবে দেখলাম আমি স্মলেস্ট থেকে সাজালাম। এরপরে এটা 0.3 স্মলেস্ট থেকে সাজালাম, এই দুইটা আমার ক্রস হয়ে গেল, এটা শেষ এটা শেষ। এরপরে থাকলো এইটা এটা এটা, তাহলে এখানে 2 আছে এখানে 2 আছে, 2.3, এরপরে 2.3, এরপরে কি 2.4, এরপরে লাস্ট ওয়ান 3.2। ইজি পিজি। ওকে, নেক্সট নাম্বার। ওকে, 8 নাম্বার কি, ইউজ ওয়ান অফ দ্য সিম্বল লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু কমপ্লিট দিস স্টেটমেন্ট। ওকে, এটা ইকুয়াল হবে নাকি গ্রেটার দেন হবে না লেস দেন হবে, সব কিছু করতে হবে। তাহলে কী করতে হবে, সেম মেথড তোমাকে ফ্র্যাকশনে বানাইতে হবে, হয় পার্সেন্টেজ নয়তো ফ্র্যাকশন। ফ্র্যাকশন বানানোটা একদম সহজ, এগুলো রাফে করতে হবে তোমার। হ্যাঁ, 3/5, এটা আমার যা থাকবে তাই থাকবে। এখানে ফ্র্যাকশন কীভাবে বানাবো, এখানে 3 থাকবে, এই যে 100 চলে আসবে। আমার এই 0 কাটা এই 0 কাটা, আর কি কাটাকাটি যায়, আর কাটাকাটি যায় না। তাহলে আমার এটা হলো, এটা দেখো 3/5, এখানে আমার ফ্র্যাকশন, এটা হলো 3/10। সেম টু সেম কি হলো, না হলো না, আমার নিচে কিন্তু সেম টু সেম করতে হবে। ওকে, মনে আছে আমি বলছিলাম সেম টু সেম, এটা 5 এটা 10 আছে, তাহলে একে আমার 10 বানানো সহজ। কীভাবে 10 বানাবো, আমি 5-এর সাথে ইন্টু 2 করবো, আর এটা 2 করলে এটাকেও আমার ইন্টু 2 করতে হবে। তাহলে 5-এর সাথে ইন্টু 2 করলে হবে কত, আমার এটা হয়ে যাবে 10, আর উপর হবে 6, আর এটা হবে কত 3/10। তাহলে আমার কে বড়, 6 বড়, তাহলে আমার ডেফিনেটলি এই চিহ্নটা আসবে, এই চিহ্নটা আমার এখানে বসাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3/10। ওকে, নেক্সট নাম্বারটা করি আমরা। ওকে, এটাকে আমরা কীভাবে করবো, আমরা সেম উপায়, এটাকে আমরা ফ্র্যাকশনে বানাই ফেলি। এটাকে ফ্র্যাকশনে বানানোর সবচেয়ে সহজ উপায়, যা আছে তাই লিখবো আমরা। এটাকে আমরা কীভাবে ফ্র্যাকশন নিয়ে আসবো, এই পয়েন্টের পরিবর্তে আমরা 1 লিখবো, এখানে একটা সংখ্যা আছে এই জন্য আমরা 0 লিখবো, হয়ে গেল। এবার যা আছে তাই থাকবে, এবার 2/5 থাকলো, এটাকে কাটাকাটি করা যায় ডেফিনেটলি, 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 যা 4, আর এটাকে 2 দিয়ে কাটলে 5 2 যা 10। তাহলে কত আসলো 2/5, এখানে কত আসলো 2/5, দুইটাই সেম একই রকম, তাহলে আমরা ইকুয়াল দিয়ে দেবো। ঠিক আছে, ইকুয়ালটা আমরা এখানে দিব আসলে। হ্যাঁ, এখানে আমরা রাফে করব, করে ইকুয়ালটা আমরা এখানে বসাই দেবো। ওকে, নেক্সট নাম্বার, সেম টু সেম 25% আছে, 1/3 আছে, তাহলে আমরা এটাকে ফ্র্যাকশনে বানাই ফেলবো। ফ্র্যাকশন বানানো সবচেয়ে সহজ, 25 উপরে থাকবে, পার্সেন্টেজ জন্য নিচে আমার 100 চলে আসবে। এবার কাটাকাটি করা যায় ডেফিনেটলি, জানো 25 1 যা, একটা কাটবো, আর নিচেরটা কাটলে কত হবে যা, কারণ এগুলো তো মুখস্থ, 4টা 25 মিলে 100 হয়, তাই এটা যা আছে তাই থাকবে। এবার এটা 1/3 থাকলো, তাহলে আমার এখানে কত আসলো 1/4, এবার এটা কত আসলো 1/3। এবার দেখো দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট, একটা 1/4 একটা 1/3, এখানে একটাকে 10 বানানো যাবে না, একটাকে 4 বানানো যাবে না, তাহলে কি করা যাবে, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেনটা। হ্যাঁ, এটার জন্য একটা উপায় আছে, এটার উপায় হচ্ছে দুইটাকে আমরা একটা জিনিস দিয়ে গুণ করব, যেটা রেজাল্ট আমার সেম চলে আসবে। কিভাবে করব তাহলে আমরা, দেখো এমন একটা গুণ করব, দুটি কিছুই করা যাচ্ছে না, দুইটাকে দুইটা দিয়ে গুণ করব, মানে একে করব 3 দিয়ে গুণ, আর একে করব 4 দিয়ে গুণ। কীভাবে, 1/4 ইন্টু করব 3, এই 3 দিয়ে গুণ করতেছি, আবার এখানে যেহেতু 3 দিয়ে গুণ করতেছি, উপরেও আমি 3 দিয়ে গুণ করব, এটা আমার যা আছে তাই থাকুক। তাহলে 1, এখানে আমি করব 4 দিয়ে গুণ, 3 গুণ 4, এখানে যেহেতু 4 দিয়ে গুণ করছি, উপরে আমি 4 দিয়ে গুণ করছি, তাহলে দেখে এবার রেজাল্ট সেম আসবে না, 4 3 যা 12, উপরে কত আসলো 3, এটা রেজাল্ট আসলো। এটাও দেখো 4 3 যা 12, উপরে কত আসলো 4। এখন কিন্তু এটা সেম পেয়ে গেছি আমি, 12 পেয়ে গেছি। তাহলে এবার বড়কে, এটা বড়, এখানে বড় লেখা যাবে না, বড় লিখতে হবে আমার এইখানে, 1/3 হচ্ছে বড়। ঠিক আছে, এমনি তুমি লজিক্যালি চিন্তা করো, একটা জিনিসকে আমি 3 ভাগ করছি তার 1 ভাগ, একটা জিনিসকে 4 ভাগ করছি তার 1 ভাগ, উপরে তো 1 ভাগ 1 ভাগ, 4 ভাগ করলে বেশি হয়ে গেল না, 3 ভাগ করলে কম হলো। কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করে রেজাল্টটাকে নিয়ে আসতে পারি। যখন দুইটা টোটালি উল্টাপাল্টা, তখন একটা আরেকটাকে গুণ করবো, আরেকটা আরেকটাকে দিয়ে গুণ করবো, তাহলে আমার রেজাল্ট নিচেরটা সেম হয়ে যাবে। নিচেরটা সেম হলে উপরেরটা তখন আমি ওইটা দিয়ে গুণ করলে আমার এটা চলে আসবে। এটা কিন্তু খুব ইজি একটা ট্রিক্স। ওকে, কিন্তু মেমোরিতে রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, যখন আমি নিচেরটাকে যেটা দিয়ে গুণ করবো, উপরটাকেও সেম গুণ করবো, তাহলে আমার মানটা ঠিক থাকবে, একই রকম থাকবে। এটা যদি না বুঝো, এটা আবার রিপিট করো, 10 রিপিট করো, তাহলে ইজি হয়ে যাবে। ওকে,
নেক্সট নাম্বারে চলে যাই আমরা। একই রকম, ঠিক আছে, এটাকে আমরা পার্সেন্টেজে ফ্র্যাকশনে নিয়ে আসবো। 1/4 এটা থাকলো নেওয়ার জন্য, পরে যা আছে তাই থাকবে। এই পয়েন্টের জন্য একটা 1 নিয়ে আসবো, একটা সংখ্যা আছে এর জন্য আমরা 0 নিয়ে আসবো। এটা কাটাকাটি করা যায় 2 দিয়ে, 2 2 যা 4, এখানে হচ্ছে 5, 5 2 যা 10। তাহলে আমার এটা কত হলো 1/4, এটা হলো 2/5। সেম দেখো, এখন এটাকে আমি 5 বানাতে পারতেছি না, কোনো কিছুর সাথে গুণ করে 5 বানানো যাচ্ছে না, একে 4ও বানানো যাচ্ছে না। তাহলে কী করবো, বিপরীত, একটু আগে যেটা করলাম ডিফারেন্ট, একে ওকে দিয়ে গুণ করবো, ওকে ওকে দিয়ে গুণ করবো, তাহলে আমার রেজাল্টে চলে আসবে। তাহলে কী করবো, আমরা 1/4 গুণ করবো 5 দিয়ে, একে এটা দিয়ে, আবার যেহেতু এখানে আমি 5 দিয়ে গুণ করছি, উপরেও 5 দিয়ে গুণ করবো, এটা যা আছে তাই থাকবে। তাহলে 2, এটাকে আমি গুণ করবো কত দিয়ে, 5কে আমি 4 দিয়ে গুণ করবো, 4, উপরেও সেই জন্য আমি 4 দিয়ে গুণ করবো। তাহলে আমার রেজাল্টটা কত আসবে, উপরে আসবে 5, নিচে আসবে 20। এবার আসলো এখানে কত, নিচে আসবে 20, উপরে আসবে 4 2 যা 8। তাহলে দেখো নিচে 20 20 বেশিকে 8 বেশি, তাহলে ও বড়, রেজাল্ট হবে এইখানে বড়। ওকে, এখানে না, সরি, এইখানে বড় হবে, এইখানে বড়, ও হচ্ছে বড়। ঠিক আছে, কীভাবে আমরা আসলাম, এইভাবে ক্যালকুলেশন করে চলে আসলাম। ওকে, আবার রিপিট করে দেখতে পারবা। ঠিক আছে, আল্লাহ নেক্সটে চলে যাই আমরা। একই রকম অঙ্কগুলো এই পয়েন্টটা আমি ফ্র্যাকশনে বানাই ফেলবো। ঠিক আছে, এটাকে ফ্র্যাকশনে বানানোর জন্য উপরে যা আছে তাই 7, 0 7 কোনো মূল্য নাই। এই পয়েন্টের জন্য একটা 1 বসবে, একটা সংখ্যার জন্য 0 বসবে। এবার যা আছে তাই, এবার 3/4। দেখো এই 4কে কি আমি 10 বানাতে পারতেছি কোনোভাবে, বা একে আমি 4 বানাতে পারবো কোনোভাবে, কাটাকাটি করে কি করা সম্ভব, সম্ভব না। তাহলে কী করতে হবে, সেমভাবে আমরা মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, তাহলে কী করবো, উপরে 7, নিচে আমরা 10কে করবো 4 দিয়ে গুণ, 4, তাহলে নিচে যেহেতু 4 দিয়ে করবো, উপরেও 4 দিয়ে করবো, এটা যা আছে তাই। তাহলে এটা 3, এটা 4, এটাকে কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করবো, 10, এটাকে কত করবো, 10 দিয়ে গুণ করবো। 10 কেন, নিচে 10 করছি বলে উপরে 10। তাহলে আমার নিচে কত আসলো 40, উপরে কত আসলো 7 4 যা কত হয় 28, এটা যা আছে তাই থাকবে, এটা 40, উপরে কত হয় 3 10 যা 30। তাহলে দেখো নিচে সেম টু সেম, তাহলে কে বড়, 30 বড়, এদিকে বড়। তাহলে আমি এখানে চলে আসি, এটা কে বড়, 30 বড়। ঠিক আছে, নেক্সট নাম্বার। ওকে, এটা দেখো খুবই সহজ জিনিস, আমরা সে ফ্র্যাকশনে নিয়ে আসি। ফ্র্যাকশনে নিয়ে আসলে তোমার জন্য অঙ্কটা করা ইজি হবে। এটাকে ফ্র্যাকশন আনতে গেলে কী করবো আমরা, 90/100 ফ্র্যাকশন। এটাকে কীভাবে আমরা ফ্র্যাকশন আনবো, 90কে উপরে শুধু 9 লিখবো, 0 9 বা 9 একই কথা হয়, এই জন্য 9 লিখবো। এই পয়েন্টের জন্য একটা 1 লিখবো, এখানে একটা সংখ্যা আছে এই জন্য একটা 0 লিখবো, তাহলে 9/10। এটা যদি কাটাকাটি করি, এটা কাটা এটা কাটা, আর কি কাটাকাটি যায়, যায় না। তাহলে উপরে 9/10, এখানে কত, এই পাশে 9/10, তাহলে এটা কী হবে, ইকুয়াল। তার মানে এটা হচ্ছে ইকুয়াল 90% 90%। ওকে, এই আনসারটা 8 নাম্বার আনসার শেষ। আচ্ছা, এবার 9 নাম্বার কী বলছে, রাইট দিস ফ্র্যাকশন ডেসিমেল পার্সেন্টেজ ইন অর্ডার স্টার্টিং উইথ দ্য স্মলেস্ট। সবচেয়ে ছোটো থেকে বড় সাজাবা। এখন সবগুলোই ভিন্ন, দেখো একটা পার্সেন্টেজ আছে, এগুলো পার্সেন্টেজ আছে, এগুলো আছে, তাহলে তোমাকে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। সবচেয়ে বেটার চয়েস হচ্ছে তুমি যদি এগুলোকে এক ফরম্যাটে নিয়ে আসো। ফ্র্যাকশন বের করাটা সবচেয়ে সহজ, পার্সেন্টেজও বের করা যায়, ওটাও করা যায়। তুমি পার্সেন্টেজ নিয়ে আসলেও তুমি পার্সেন্টেজ আনতে পারবা, যেটা তোমার জন্য সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে ফ্র্যাকশনে নিয়ে আসি, দেখি আমাদের জন্য ফ্র্যাকশনটা ইজি হয় কিনা। ওকে, তাহলে 75%কে আমরা ফ্র্যাকশনে কীভাবে নিয়ে আসবো, নিয়ম হচ্ছে উপরে 70 থাকবে, নিচে আমার 100 চলে আসবে ফ্র্যাকশন। এটা যা আছে তাই থাকুক। এটাকে আমি ফ্র্যাকশন কীভাবে নিয়ে আসবো, উপরে যা আছে তাই 1, নিচে আমরা কী করব, এই দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য 0 10 নিয়ে আসবো। এটা ফ্র্যাকশন যা আছে তাই। এটা আমি ফ্র্যাকশনে কে নিয়ে আসবো, এটা 50, এটা 100। এবার আমরা কাটাকাটি করতে পারি না, এটা এটা কাটাকাটি করতে পারি, 5 দুগুণে 10 2, তাহলে এটা 1/2। এটা কাটাকাটি করা যায় না, 1/10 আছে, এটা 2/5 আছে, এটা কাটাকাটি করা যায়, একটা শূন্য কাটাকাটি করা যায়। তাহলে এবার দেখি তো, এটা যদি এবার আমরা লিখি কত হয়, 7/10, এটা কত হলো 2/5, এটা কত হলো 1/10, এটা কত হলো 3/5, এটা কত হলো, এটা 1/2 হয় না, 1/2 বা 5/10 যেটা ছিল সেটা করলেও খারাপ ছিল না।
আচ্ছা 1/2 লিখি আমরা, 1/2 লিখি। তাহলে দেখো এবার ম্যাক্সিমাম দেখো তো একটা ম্যাচিং মিল করা যায় কিনা এগুলোর মধ্যে, ইজি একটা মিল করা যায় কিনা, সহজ ইজি একই রকম সব বানানো যায় কিনা, নিচেরগুলো সব একই রকম বানানো যায় কিনা। যেমন এটা দেখো 10 আছে, 10 আছে, এখানে 5 আছে, 5 আছে, এখানে 2 আছে, মনে হচ্ছে না একটা একই রকম আমরা বানাতে পারি। কি বানাতে পারি? আমরা সবগুলোকে 10 বানাতে পারি না? যেমন এটা 10 আছে, 7/10 আমার থাকুক, এটাকে আমি 10 বানাতে পারি না? 5-এর সাথে কত মাল্টিপল করলে 10 হয়? 2, 5 ইন্টু 2, তাহলে আমার এটা 10 হয়ে যায়। তাহলে নিচে যেহেতু 2 মাল্টিপল করছি, উপরেও 2 মাল্টিপল করতে হবে, তাহলে উপরে হবে 4। এটা 1/10 থাকুক, এটা এটা কত করতে হবে? এটাও ঠিক 10 বানাতে হবে, এটাকে 2 করি আমি, তাহলে 10 হয়ে যাবে, উপরেও 2 করি মাল্টিপল, তাহলে 6 হয়ে যাবে। এটাকে আমি 10 বানানোর জন্য কী করতে হবে? 2 এর সাথে 5 মাল্টিপল করতে হবে, তাহলে 10 হয়ে গেল। এখানে তাহলে 5 মাল্টিপল করতে হবে, 5 1 যা 5। এবার দেখো তো সবগুলা 10 হয়ে গেল। তাহলে সবচেয়ে ছোটোকে এইটা, সবচেয়ে ছোটো এটা 1/10, তাহলে এইটা সবচেয়ে ছোটো। তোমাকে আনসার কিন্তু এটা লিখতে হবে। তাহলে আমি প্রথমে এটা লিখলাম 0.1, এটা সবচেয়ে ছোটো। এরপরে এটা আমার হয়ে গেল, এরপরে 1-এর পরে 4, এটা কে ছিল এখানে? 2/5, তাহলে আমার এখানে হচ্ছে 2/5, এটা হয়ে গেল। এরপরে 5, এটা কে ছিল আমার? 50%, তাহলে আমার 50%, এটা হয়ে গেল। এরপরে এটা 6, এটা কি আমার? 3/5, তাহলে 3/5। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে এটা কে ছিল? 70%। এই আমি ছোটো থেকে বড় সাজায় ফেলব, ঠিক আছে? ফ্র্যাকশনটা করাটা সবচেয়ে সহজ। আমরা সেকেন্ড নাম্বারটা করি। ওকে, সেকেন্ড নাম্বারটা আমি উঠে ফেললাম। এটাও আমরা প্রথমে ফ্র্যাকশনে নিয়ে আসি, দেখি আমাদের জন্য সহজ হয় কিনা। তাহলে উপরে কী হবে? 7 হবে, এটা দশমিকের জন্য একটা 1 হবে, পয়েন্ট একটা সংখ্যা আছে এই জন্য একটা 0 হবে, এই পয়েন্টটা নিয়ে আসলাম। 4/5, 75%-এ কী হবে? 75 নিচে 100 হয়ে যাবে। পার্সেন্টেজের নিয়ম হচ্ছে এভাবে লেখা। এটা কী হবে? 3/5। এবার এটা কী হবে? সেম 65% নিচে 100%, সরি এই পার্সেন্টেজ এরা হবে না। দেখো তো এখন সহজ হয়ে গেল না সবগুলো? এখন তুমি কী করতে পারো? এখন তুমি কাটাকাটি করতে পারো, অথবা 100 দিয়ে সবগুলোকে সেম করতে পারো। কোনটা করলে তোমার জন্য সুবিধা হবে? যেভাবে নিয়ে আসতে পারো। তুমি চাইলে সবগুলোকে পার্সেন্টেজে নিয়ে আসতে পারো। কীভাবে পার্সেন্টেজ আসতে পারো? মনে করো এখানে আমার 100 দরকার, 100 বসাইলেই পার্সেন্টেজ হয়ে যাবে। এখানে আমার 100 বসাইলেই 0 বসাবো, 70% হয়ে গেলো। এটা তো 60% জানো। এইভাবে এটা তো 75% আসেই, এই দুইটাকে আমার 100 করতে হবে। 100 করার জন্য কত দিয়ে গুণ দিতে হবে? সেটা দিয়ে গুণ করলেও হয়ে যায়। মানে যে কোনো একটা ওয়েতে তোমাকে একই নিয়মে আসতে হবে, তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ। অথবা তুমি যদি কাটাকাটি করো, এগুলোকেও কাটাকাটি করো। যেমন আমি এটাকে এখন যদি কাটাকাটি করি, যেমন মনে করো এটাকে কেটে আমি যদি 25 দিয়ে কাটি, তাহলে এটা 3 হবে, এটা 25 দিয়ে কাটলে কত হবে? 4 হবে, তাই না? এটা যা আছে তাই থাকুক। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটা যাবে না, এটা যদি 5 দিয়ে কাটি, মনে করি এটা 5 দিয়ে কাটলে এটা হবে 20, আর এটা 5 দিয়ে কাটলে 5 1 যা 5, 5 3 যা, এটা হবে 13/20। এটা কিন্তু আর কাটাকাটি যায় না, ঠিক আছে? এতটুকুই থাকলো, ওকে? তাহলে আমরা এটা যদি লিখি 7/10, এটা 4/5, 3/4, 3/5, 13/20। ওকে, তাহলে দেখো এখন আমাকে সেম বানাতে হবে। সেম বানানোর জন্য কী করা যায়? এখানে আমার দেখো সবচেয়ে বড়টা আমরা বানাবো, এই যে 20 আছে, আমরা 20কে বানাবো। এখানে আর কোনোটা কোনোর সাথে কাটাকাটি যায় না, সবগুলোকে আমি 20 বানাই ফেলি। তাহলে এটিকে 20 বানাতে গেলে 10-এর সাথে ইন্টু করতে হবে 2, তাহলে আমার নিচে 20 আসবে। তাহলে এটার সাথে ইন্টু 2 হবে, 14 হয়ে যাবে। এটাও সেম, 20 বানাতে গেলে এর সাথে 4 মাল্টিপল করতে হবে, তাহলে আমার 20 আসবে। এটার সাথে 4 করলে হবে 16। এটার সাথে আমার 20 করতে হলে 5 মাল্টিপল করতে হবে, তাহলে হবে 20। 5 দিয়ে 5কে করলে হবে, সরি 5 দিয়ে 3কে করলে হবে 15। এটাকে আমার 20 বানাতে গেলে 4 দিয়ে মাল্টিপল করতে হবে 20, তাহলে এটাও আমার 4 দিয়ে করতে হবে, কেন? নিচে 4 করছি বলে উপরে 4, তাহলে 12। এটা যা আছে তাই
20/13, তাহলে আমার সবগুলো 20 হয়ে গেল। সবচেয়ে ছোটোকে দেখো, এই যে 12, এটা হচ্ছে সবচেয়ে ছোটো, তাহলে এটা কে ছিল এখানে 3/5, তাহলে আমার সবচেয়ে ছোটো হচ্ছে 3/5, গ্রেটার দেন কে 12/13, এটা কে ছিল 65%, এরপর কে, এটা শেষ, এবার কে 14, এটা কি ছিল 0.7, আমাকে কিন্তু আনসার এভাবে লিখতে হবে। তারপর 15, এটাকে 75%, এবার কি 16, এটাকে 4/5, এই হচ্ছে আমার আনসার। ওকে, আজকে এই পর্যন্তই। গুড বাই, বেস্ট অফ লাক। কোনো সমস্যা হলে আমার সাথে আবার কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।